হোয়াটসঅ্যাপ ফুড ভক্ত। তো আমি বলেইছিলাম যে বর্ধমানের একটা স্পেশাল বাফে হচ্ছে, আমি রিভিউ করছি। তো চলে এসেছি সিনক্লেয়ার্সে, বর্ধমানের ফার্স্ট 5 স্টার রেস্টুরেন্ট বলতে পারো। এমনিতে আমি চেক করলাম যে এরা 4 স্টার রেজর্ট, কিন্তু এরা মানে রেটিং এদের 5 স্টার আছে রেস্টুরেন্টে। তো উপরে বাফেটটা চলছে, তো আমি এসছি আমার কিছু দাদাদের নিয়ে। তো চলো এবার যাওয়া যাক সিনক্লেয়ার্সের উপরে বাফেট খেতে, বাঙালি স্পেশাল বাফেট, আর রিভিউ করা যাক, দেখি যে কেমন কি খেতে হয়। চলো বৎসগণ চলো। এই যে চলে এসছে, আর একজন ওইদিকে আছে। তো দাদা ভাই, হাত দেখি তো। হ্যাঁ দাদা ভাই হাত দেখি তো। এই তো দাদা ভাই তুমি পুরো টাকাটা পেড করছো। আচ্ছা দাদা ভাই অনার। দাদা ভাই আজকে ফুড ভক্তের স্পন্সর। আর ঠিক এরকম করে জিনিসটা হচ্ছে। সেরকম না, তো এদিক দিয়ে উঠতে হবে, এদিক দিয়ে চলো। তো তোমরা এদিকে বসতেও পারো এরকম করে, এদিকে একটা বসার অ্যারেঞ্জমেন্টও আছে, আর এই দিক দিয়ে একটা ভালো ভিউ দেখা যায় পুরো এদিক থেকে একটা ভিউ দেখতে পারো। আর এর ভেতরে ঢুকতে হবে, এই যে ঢোকো ঢোকো। এই যে কি যেন ওই একটা নাম্বার দিয়েছিল আমাকে, ওই কী বলবো, গুগলের যে নাম্বারটা আছে ওখানে ফোন করেছিলাম আমি কাল রাতে, যে বললি না কোনো বুকিংয়ের দরকার নেই। ঠিক আছে, এখন বলছে বুকিংয়ের দরকার আছে। চল ঠিক আছে, বললো আধ ঘন্টা বসতে, তো বসো বললো। তো দেখা যাক, আমি না নাম্বারটা ওদের জেনে বলে দেবো যে কোথায় না কোন নাম্বারে বুকিং করতে হয়, নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি আসো তো বুক করে নেবে। তো এখানে দিয়ে গেছে ঘোল। ফার্স্ট কথা হচ্ছে আমাকে একটু আস্তে কথা বলতে হচ্ছে, কারণ এখানে একটু চুপচাপ সবাই, মানে বেশি চিল্লাচিল্লি হচ্ছে না, তো একটু আস্তে কথা আমাকে বলতে হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে মেনু কার্ডটা, সেটা তো পেয়ে যাবে হচ্ছে তোমরা ফুড ভক্তের ফেসবুক পেজে আপলোড আমি করে দিয়েছি, তো ফেসবুক পেজে পেয়ে যাবে। তো আমি জাস্ট মেনু কার্ডটা খুঁজছি আর কি, যে কী কী নিলাম ওখান থেকে। হ্যাঁ, এটা হচ্ছে গন্ধরাজের ঘোল, এটা একটু টক টক খেতে আর কি, মানে আমার এটা একদম ভালো লাগে না, একদম একদম খুবই নুন টাইপের খেতে, একদম এটা ভালো লাগে না। ভেজ আমি ছেড়ে দিয়েছি। দেখো ধনে পাতার চপ আছে ওখানে, আমি দেখিয়ে দেবো তোমাকে ধনে পাতার চপটা। বেঙ্গল স্টাইল ফিশ কাটলেট আছে, ওটা নিয়েছে। দেখো বেঙ্গল স্টাইল ফিশ কাটলেট, এটা দেখা যাক কেমন খেতে। ও ও এখানে সব খাবার দাবার নিয়ে চলে এসছে সব। এই দেখো তোমার পুরো একদম সব নিয়ে নিচ্ছি, চিকেন মটন যা পেরেছে দাদা ওদিকে, ও পুরো সব নিয়ে নিয়েছে। আর আমি এখনো স্টার্টার খেতে ব্যস্ত আছি। হ্যাঁ সেই না খেয়ে সকাল থেকে না খেয়ে আছে, এটার জন্য। ফিশ কাটলেটটা মোটামুটি ছিল, মোটামুটি। এদের যে চাটনিটা করেছে না মিওনিজের সাথে ধনে পাতা মিক্স করে, মিওনিজের সাথে। আর এদের যে আর এটা কি নিয়েছে, এটা মুরগির ঢাকাই ফ্রাই, এটা দেখা যাক কেমন খেতে।
মুরগি ঢাকা ফ্রাই। ভালো খেতে। চাটনিটা নেবো বলে মনে হয়। তোমরা একদম মেন কোর্সে ঝাঁপিয়ে পড়েছো? আবার ফিরে আসতে পারি। ও আবার ফিরে আসতে হবে। সাওয়া না না, একটা জলের বোতলে কিছু টিস্যু পেপার দিয়ে যাবে। আসলে এরা নিজেরাও জানে না যে এত লোক চলে আসবে, তো এটা আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। অদ্ভুত না, ঠিকঠাক আছে, চলো বসে আরামসে, কোনো চাপ নেই, আপাতত কোনো চাপ নেই। খাবারটা আমার ওটা খুব ভালো লেগেছে। তো এবার দেখো মেন কোর্সে ঝাঁপানো যাক, চলো দেখা যাক মেন কোর্সে কী আছে। দেখে ঝাঁপা থেকে সব ঝাঁপিয়ে ফেলি। আর কিছু টিস্যু পেপার ওকে, এত বড় বড় বোতল কেন দিচ্ছে? তো এই যে দেখতে পাচ্ছ মুরগির ঢাকাই ফ্রাই, দারুণ করেছে। ফিশ কাটলেট এটা মোটামুটি, এই দুটো তো আমি নিয়েই নিই। ধনে পাতার চপ খেয়ে আমি পেট ভরাবো না বিলকুল। আর সেখানে লাল শাক, এটা তো একদমই নেওয়া যাবে না। ছানার ডালনা, এটাও ক্রস। আলু পোস্ত, আলু পোস্ত খাওয়ার জন্য আমি এখানে আসিনি। এনকেতে ঝুরঝুরে আলু ভাজা, লুচি, এইসব খাওয়া যাবে না। এইখানে হতে হবে তাই তো, স্যালাড। হোয়াট ইজ দিস? আচ্ছা, পেঁয়াজের এটা। ওকে, হ্যাঁ তোমরা নাও দেখে, তোমরা নাও। তুই তো ভেজ খাবি। আমি ভেজ খাবো, আমি শাক আর পোস্ত ভাত খাওয়ার জন্য এসেছি নাকি? হ্যাঁ, আমার একটু সাদা ভাত। ইটস বুফে। Okay, I know. এই যে সাদা ভাত খাবে দাদা? Okay, it's okay. No, it's okay. আচ্ছা দাদা ভাই সাদা ভাত খাবে। এদিকে সোম মারলে একদম পোলাও ফাটিয়ে যাচ্ছে, সব আছে। বাসন্তী পোলাও। ওকে, বাসন্তী। এখনো ফুড ভক্তের রিভিউ দিইনি, তবে তোমার তো কেমন লাগছে বলো? ঠিক আছে, ঠিক আছে। ভালো না? স্যালাডটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি দুটো স্যালাড মানে অনেকক্ষণ কেটে পড়ে আছে, তো ওই জন্য স্যালাডটা আমার খুব একটা ভালো লাগে। ওকে ওকে, এটা খুব ভালো, চিংড়ির এটা যেটা করেছে সাবাস দাদা ভাই, ভালো করে দিচ্ছ না? কচু বাটা দিয়ে চিংড়ি খুব কচু ভালো। পাতা খুব দারুণ করেছে বলছো? কচু বাটা দিয়ে, হ্যাঁ। সাবাস। পিস দিবি, তাহলে আমাকে এবার ছাপাতে হবে না হচ্ছে। মাটনটা এক পিস। তো মেইনলি পোলাওয়ের সাথে গোলবাড়ির কষা মাংস ওখানে নিয়ে নিচ্ছি আমি। এখানে এই দেখতে পাচ্ছি গোলবাড়ি কষা মাংস, তো আমি ক্লোজ শটে দেখাচ্ছি। আই দেখো হয়ে হয়ে হয়ে, এবার দেখা যাক কেমন কি খেতে। গন্ধ তো ভালোই বেরোচ্ছে, তাই তো? গন্ধ ভালো বেরোচ্ছে, এরা পুরো ফাটিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ও তাই এদিকেও ফাটিয়ে যাচ্ছে, ফাটিয়ে দিচ্ছে। এবার আমাকে সাঁটানো বাকি আছে, দেখা যাক। পোলাও টেস্ট করছি। কি আর যেমন পোলাও সেরকম, মানে যেমন নর্মাল পোলাও হয়। এরপর দেখা যাক, একটু বেশি হাড় দিয়ে দিয়েছে গোলবাড়ির কষা মাংস। এতগুলো হাড় দিলে কী করে হবে? দেখা যাক কেমন খেতে। একটা জায়গাতে বসে গেছি ভালো। হ্যালো। এই গোলবাড়ি কষা মাংসটা এক্সেসিভলি সফট।
ভালো বানিয়েছ, খারাপ বানিয়ে ভালো চিকেন মটন দুটোই ভালো, দুই তো মটন এখন মটন নিয়ে নি, বেশ দারুণ সেদ্ধ হয়েছে। আমি বাড়ি মাটনটা না, মাটনটা দাম, দারুণ হয়েছে তো, ফাটিয়ে দিয়েছে তো। মাটনটা খুব সুন্দর। চামচ দিয়ে মটন খেয়ে নিচ্ছি, ভাবতে পারছি চামচ দিয়ে মটন খাওয়া যাচ্ছে। না খুব অল্প তেল দিয়েছে, না তেল একটু বেশি দিয়েছে, বাট ঠিক আছে, কাজ চলে যাবে। মানে বিরাট একটা তেল দেয়নি, অরিজিনাল গোলবাড়ি কষা মাংস এর থেকে বেশি তেল দেওয়া থাকে। বাট মাটন সলিড রান্না করেছে, সলিড। ফ্যান হয়ে গেছি মাটন। চিংড়ি কচু পাতা দিয়ে চিংড়ি, ওটা ভালো, ওটা ভালো। মানে এমনি ইয়েটাও মানে ইয়েটা কম্বিনেশনটা ভালো। তো নিয়ে নিচে কচু পাতা দিয়ে চিংড়ি, তার সাথে হালকা ভাত। দেখা যাক, তোমাদের ক্লোজ শট দেখিয়ে দিচ্ছি কেমন করেছে। এই দেখো চিংড়ি, কচু পাতা দিয়ে চিংড়ি। দাদা ভাইরা বলছে খুব ভালো হয়েছে, খুব সব ভালো হয়েছে। দারুণ হয়েছে বলছে। সাবাস সাবাস, ফাটিয়ে দিচ্ছে তো। চিংড়িটা দিয়ে কচু পাতাটা খেলে ভালো লাগে না। ওকে, না কচু পাতা খাও না, চিংড়ি দিয়ে খাও। সিং ক্লাস ফাটিয়ে দিয়েছে তো। এই তো কচু মচু এদিকে সাইড দাও, চিংড়িগুলো সাইডে দিও। হ্যাঁ দেখি, চিংড়ির সাথে হালকা ভাত ট্রাই করছি। দারুণ করে, গুড। তোমরা কি ডেজার্টে ঢুকে গেলে নাকি? হ্যাঁ ডেজার্টে আমি যে কোনো সময় ব্যাক করতে পারি। ও আচ্ছা, চিকেনটা মটনের পিস এখন দিচ্ছে, নে তোল। তোমরা এগুলো কিছু খাবে না তো? আমি হ্যাঁ সোডাটা খাচ্ছি দাদা। ওয়ে হয়ে হয়ে সোডা দিয়ে গেছে। আহা না ভাই, এই যা খাচ্ছি বুঝলে তো, মানে যা খাচ্ছি এটা সোডা মোটা দরকার, না হলে অসুবিধা আছে। ছবি তুলো, এটা দারুণ খেতে। মানে সৌমাল্য ডেজার্ট খেতে আরম্ভ করেছে, তারপর বলছে আবার যে কোনো সময় ব্যাক করে দেওয়াটা মেন করতে, মানে অসাধারণ লেভেলে যাচ্ছে। মানে একটা সকালবেলা থেকে না খেয়ে সকালবেলা না খেয়ে আছে। সাবা দাদা ভাই, তোমার কেমন লেগেছে বলো? ফাটাফাটি। ও দাদাই সন্তুষ্ট, সন্তুষ্ট শুধু আমি স্যালাডটাতে সন্তুষ্ট। ও স্যালাডটা সন্তুষ্ট না। আচ্ছা, স্যালাডটা যুক্তি হচ্ছে, স্যালাডের যুক্তি হচ্ছে অনেকক্ষণ ধরে পড়ে আছে তো, ওটা ইয়ে হয়ে গেছে আর কি, মানে শুকি টুকি গেছে। ওই হয়ে ব্লগ করে না, আবার সেই ব্লগ করে না, সৌমাল্য রসগোল্লা, বেক রসগোল্লা ফাটাফাটি লেগেছে তো, বলছে আবার নেবে। আমি এখন মটন আবার নিয়ে এলাম, কারণ ও সাধারণ করেছে। চিকেন একটু রেস্ট নিতে হবে, তারপর আমি তোমার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চিকেন কি জানো?
মুর্শিদাবাদি চিকেন। মুর্শিদাবাদি চিকেন, আচ্ছা এটা হচ্ছে মুর্শিদাবাদ গোলবাড়ি কষা মাংস, এটা তো মারাত্মক। মুর্শিদাবাদি মুরগির ঝোল। আচ্ছা মুর্শিদাবাদি মুরগির ঝোল, আর এটা হচ্ছে চিকেনটা, এই সরি মটনটা, গোলবাড়ি মটনটা ও সাধারণ করে। হাত দিয়ে খাবে, মুছে নিন। হ্যাঁ টিস্যু দিয়ে গেছে, হাত লাগানো হচ্ছে কিন্তু হাত না দিয়ে খেলে মজা হবে। হ্যাঁ মজা হবে না, সেটা ঠিক বলেছে, সেটা ঠিক বলেছে একদম। আর চিকেনটা খেয়ে দেখি, হ্যাঁ চিকেন ও হয়ে বাড়িতে মা বলছিল চিকেন থেকে আমার মটনটা বেশি ভালো লাগে। আমার চিকেনটা বেশি ভালো লাগে। চিকেন একদম হ্যাঁ বলো। চিকেনও ভালো লাগে। হ্যাঁ 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 দেখলাম হোয়াটসঅ্যাপে। না হোয়াটসঅ্যাপে ওই যাওয়ার সময় দেখলাম স্ট্যাটাস। আমার মানে সৌমাল্যর চিকেনটা বেশি ভালো লাগছে, আমার মটনটা বেশি ভালো লাগছে। মেন কথা হচ্ছে সবগুলো আউটস্ট্যান্ডিং রান্না করেছে, মানে মাটন আর চিকেনটা। মোটামুটি এটাই আমার বাফেট ছিল। এরপর দেখা যাক যে নেক্সট ব্লগ চান্স আছে কি কোনো, আর একটা করার ইচ্ছা তো আছে, দেখা যাক। বাড়িতে খাসির মাংস আছে কালকে। ও বাড়িতে আমার কালকে খাসির মাংস আছে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি খাবো না। আমি কি আমার সেদিন ওটাই যাবে সেদিন তো। এটা রাখবি বুঝলে। আমাদের ছোট ভাই কিন্তু হেভি ওয়েট ভাই। সেই ও আচ্ছা এটা হচ্ছে কালো জাম, ওই এখানে হচ্ছে কাঁচা গোল্লা। কাঁচা গোল্লা কি জিনিস রে? ছানার পায়েস, আচ্ছা এটা হচ্ছে বেগ রসগোল্লা। তো নিয়ে নিচ্ছি বেগ রসগোল্লা, দেখি কি বলছে এখন সৌমাল্য। আমি এটাই হ্যালো আউটস্ট্যান্ডিং খেয়ে তুই তো তাও গরম 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 দারুণ বলছি তো। মারাত্মক খেয়ে না? এটা পুরো মজা এসে গেছে পুরো, মানে এটা জাস্ট আউটস্ট্যান্ডিং খেতে, মানে অন্য লেভেলে চলে গেছে এটা। এটা কপিরাইট খাবে না তো? ও কবে মানে এটা হয়ে 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 এটা মোটামুটি আরো 4 পিস নিতে হবে। ওই এটা অন্য লেভেলের চলে গেছে। কালো জাম কেমন? কালো জামটা দারুণ। আমি তো- আমি খাইনি কালো জাম, আবার নিতে কোনটা বেশি ভালো? ছানা এটা অবশ্যই এটা বেকার সন্দেশ সন্দেশটা খাওয়ার জায়গা না। বেক রসগোল্লা হয়ে 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 হ্যাঁ বলো। 2 পিস নিয়ে আসি, ঠিক আছে? কারণ মারাত্মক করছে, মানে মাথা খারাপ হয়ে গেছে বেক রসগোল্লাতে। আরও 2 পিস নিয়ে আসি। হ্যাঁ 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 ঠিক আছে। তো কালো জাম নিয়ে এসেছি, বুঝতে পারছো? এটাও সৌমাল্য বলছে ডাউন করেছে, আমি দেখি কালো জামটা খেয়ে দেখি। আমি আবার 2টো বেক রসগোল্লা নিয়ে এলাম। এটা তো ভাই ক্লাস করেছে, ওই উঠতে পারছি না, চেয়ারে ঢুকছি না, 5 কেজি ওজন বেড়ে গেল মনে হচ্ছে। দেখি
বেশ ভালো লাগে। জানি না এরা মিষ্টিগুলো এত ডেজার্টের আইটেমগুলো করতে নিয়ে এসে আবার সকালবেলা এসে চলে আসতে চা খাচ্ছি আবার সব রকম দারুণ খেতে বাট এই বাফেটের স্টার হচ্ছে বেক রসগোল্লা ও হয়ে মানে চোখ বন্ধ করে তুমি গরম বেক রসগোল্লা ওয়ে হয়ে কোনো কথা হবে না। তো বাফেট মোটামুটি শেষ করছি নাকি ভিডিওটা মোটামুটি শেষ করছি আর কিছু নেই ও তুমি আবার শুরু করবে ও হো সোমাল বলছে আবার শুরু করবে হ্যাঁ আমাকে আবার দেখিয়ে দে। হ্যাঁ ওটাই তো দেখছি তো সবাই নিজের মন্তব্য বলে দাও ভালো করে মন্তব্য বলে দাও সবাই সোমাল কী বলতে চাও স্যার আপনি কি বলবো, আপনারা আসুন সবাই। ও আর সৌম্য স্যার আপনি কি বলবেন স্যার আপনারা আসুন ভালোই লাগলো কিন্তু কিরকম লাগলো মানে ওভারঅল ঠিক আছে। আচ্ছা ওভারঅল ঠিক আছে তো স্যার যখন বলে দিয়েছি ওভারঅল ঠিক আছে তো সব ঠিকঠাক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আরেকটা হ্যাঁ সাবস্ক্রাইব তো করতে হবে সাবস্ক্রাইব তো করতেই হবে সবগুলোই করতে হবে হ্যাঁ একদম তো ভিডিওটা এন্ড করছি আর কিছু বলার আছে নেক্সট বাফেট যদি পেট ঠিকঠাক থাকে এরপর খাওয়ার পর মনে হয় না পেট ঠিক থাকবে তো যদি পেট ঠিকঠাক থাকে তাহলে আবার একটা বর্ধমানে দশমীর দিন বা একাদশীতে না কোনো একটা অন্য রেস্টুরেন্টে যাওয়া যেতে পারে তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা